সংস্কৃতি তৈরি করার পাশাপাশি আওয়ামী লীগ সরকার যেটা করেছিলেন সেটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া। শেখ হাসিনা কামালের বিরুদ্ধে যুক্তিতর্ক। দৈনিক সাংবাদিকতা পত্রিকার সাথে যুক্ত আমি সুমায়া তন্নি। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আজ রোববার যুক্তিতর্ক হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানান, প্রথমে যুক্তি উপস্থাপন করবে প্রসিকিউশন, এরপর স্টেট ডিফেন্স আইনজীবীরা নিজেদের যুক্তি তুলে ধরবেন। সর্বশেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষ যুক্তি খণ্ডন করবে। এরপর মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে গত ৮ অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা শেষ করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। মোট ২৮ কার্য দিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। তদন্ত কর্মকর্তা আলমগীর তার জবানবন্দিতে উল্লেখ করেন, গত বছরের জুলাই আন্দোলনের সময় ৪১ জেলার ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড এবং ৫০-এর বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ছাত্র জনতার ওপর ৩,৫,০০০ গুলি চালানো হয়। ট্রাইব্যুনালে প্রদর্শিত ১৭টি ভিডিও ও যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনেও আন্দোলনের ভয়াবহতা ফুটে ওঠে। মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। প্রসিকিউশন শেখ হাসিনা কামাল সহ জড়িতদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ এনেছে। আনুষ্ঠানিক অভিযোগপত্রে রয়েছে ৮,৭৪৭ পৃষ্ঠা, যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা ২,৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে।